হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে ডিম আলুর মাখা মাখা একটা রেসিপি নিয়ে। আমার কথায় প্রথমে ডিমটাকে হলুদ নুন দিয়ে একটু ভেজে নিলাম। আসলে ভাজার সময় আমি সবসময় রান্নার রেসিপি এক হাতে ফোন ধরে করি, তো একটু কাছ থেকে ওই জন্য মনে হচ্ছে তেলটা অনেক বেশি। তারপরে দেখছো ডুমু ডুমু আলুকে নুন হলুদ দিয়ে ভেজে এবার গোটা গরম মশলা, খুব সামান্য গোটা গরম মশলা, তেজপাতা ভেজে নিলাম, যে একটু সুন্দর গন্ধ বেরোবে। একটু কুচি করে রাখা টমেটো দিয়ে একটু সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে একটু এরমভাবে গেঁথে গেঁথে যে একটু নরম হয়ে আসবে ততক্ষণ অবধি ভাজতে হবে। দেখবে একটু নরম হয়ে আসবে। তারপরে আমি অর্ধেক পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটা কাঁচা লঙ্কা এইভাবে একটু পেস্ট করে কষালাম। এই দেখো একটা গোটা পেঁয়াজও রয়ে গেছে, ওই জন্য দেখা গেল। এবার নর্মাল পেস্ট করেছি যাতে একটু শিলশিলে বাটা টাইপের থাকে। তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তোমরা যে যেমন খাও সেরম দিয়ে নেবে। সেইভাবে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি, দেখো আর তেল দেখা যাচ্ছে না। তারপরে যতক্ষণ না একটু সামান্য তেল তেল উঠে আসবে এরমই কষিয়ে যাবে। আমি তো অনেকক্ষণ ধরে একটু কষাই, কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপরে আলুটা দিয়ে আমার পাশের গ্যাসে একটু গরম জল হচ্ছিল। আমি বলেছিলাম না আমি গরম জল দিয়ে একটু করি, তাতে একটু বেশি টেস্ট হয় আমার মতে। এই তারপরে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একটু শুকিয়েও গেছিলো তো পেঁয়াজ বাটাটা কষার সময়। তারপরে দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি, কষিয়ে দিই, আবার কষিয়ে নিচ্ছি একটু। খুব ভালো স্মেল বেরিয়ে এসেছিলো। তারপরে গরম জল দিয়ে টা ঢেলে ফোটাচ্ছিলাম। আমাদের বাড়িতে তো একটু পাতলাই ভালোবাসে। এই দেখো গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা এই সময় আমার গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা দিয়ে তারপরে এরম নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। লাস্টে এরম হয়েছে দেখতে। বাই বাই ফ্রেন্ডস, লাভ ইউ অল।